কালীনাগ যখন প্রবেশ করেছিল ভিতরে, যখন কালীনাগ ঢুকে গেছে, বেহুলাকে দেখছে আর কালীনাগের মনটা কাঁদে উঠছে। আমি এত সুন্দর বেহুলার মুখ, এত সুন্দর বেহুলার দেহ, এত সুন্দর বেহুলার চোখের চাহনি, বলছি আমি মারিয়ে দিব, মারিয়ে দিব। লক্ষিন্দর তো আমাকে কোনো দোষ করে না, আমি কি করে মারি? তাই চিন্তা করছে কালীনাগ লোহার বাসর ঘরে। আর এদিকে মা বিশ্বরী দর 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 অন্তর করছে। নেতা দেবীকে বলছে, দেখ কালীনাগ কি বন্দী হইল। নেতা দেবী তখন বলে দিচ্ছে, বলছে দেবী, কালীনাগ বিনা দোষে লক্ষিন্দরকে দংশন করতে পারছে না। এই সমস্যা কালীনাগ চিন্তা করছেন, বসে আছে তার বিছানার কাছে। তখন বলছে তাহলে কি করি? বলছে তুমি মন্ত্রপুত জল ওইদিকে ছিটে দিয়ে আর লক্ষিন্দরের দেহটাকে অপবিত্র করে দাও। আর লক্ষিন্দরের দেহ যখনই অপবিত্র হবে, সেই অপবিত্র জায়গাটাই কালীনাগ কামড় মারতে বাধ্য হবে। তাই করল মা মনসা, হাতে জল নিল, মন্ত্রপুত করল, মন্ত্র পড়ে নিয়ে আর লোহার বাসর ঘরের দিকে ছুঁড়ে দিল। ওই মন্ত্রপুত বাড়ি, মন্ত্রের বাড়ি, ওই জল লক্ষিন্দরের পায়ে লাগে গেল। তো পাটাই লাগতে লাগতে যেমন বান বিদ্ধ হয়ে গেল, তীর মারি দিল যেমন পাটা ছেদ করে লাগেছে। তখনই পাটা উঠায়, পাটা তুলে আর লক্ষিন্দর যখন পা ফেলাতে গেছে, তখন এই পা পড়ে যায় কালীনাগের মাথায়। কালীনাগের মাথায় পাটা লাগে গেল। কালীনাগ অপমানিত হইল, বলছে বেটা তোর জন্য আমার অন্তর কাঁদছে, তোর জন্য আমার চোখে জল, তোর জন্য বলছি আমি আজ বিশ্বহরি মায়ের কাছে অপরাধী হব। আর তুই আমাকে মারিয়ে দিলিস, পদাঘাত করলিস, পায়ে করে মারলিস আমার মাথাটা। জানিস এই মাথায় কার আসন? ভগবান কৃষ্ণ, কৃষ্ণ ভগবান আমার মাথার উপর পা রাখিয়েছে। সেইখানে তুই সামান্য মানব, চাঁদ সদাগরের পুত্র, তুই আজ এইখানে আমার পা রাখিয়ে দিলি, আমাকে পদাঘাত করলি। যারে বেটা, আমি যে কাজে এসেছিলি সেই কাজ করে চলে যাব। চন্দ্র সূর্য লোহার বাসর ঘর, অগ্নি সাক্ষী রাখে, সাতালি পর্বতকে সাক্ষী রাখে কালীনাগ সেই জায়গাটাই কামড়। ওই অপবিত্র স্থানে কালীনাগ কামড় মারল। ছটপট করে লক্ষিন্দর উঠেছিল। তো সেই সময় কালীনাগ বলছে দৌড়ে পালাছে। ও উঠেই কিন্তু ধরেছে ওর লেজটাই ধরেছে। ধরে নিয়ে আর বেহুলাকে ডাকছে, বলছে প্রিয়া তুমি উঠো, উঠো, সাপ কামড় মারে চলে যাচ্ছে, সাপ আমাকে কামড় মারিয়েছে, পালাছে, আমি সাপটাকে ধরে রেখেছি, তুমি উঠো, অস্ত্র দাও, আমাকে ধরো, উঠো উঠো। কিন্তু শত ডাকেও বেহুলা উঠিল না। লক্ষিন্দরের ডাকে বেহুলা রমণী আর উঠিল নাই যখন, তখন কোমরে বিবাহের সময় জাতি দেয়, জাতি দেয় বিবাহের সময়। সেই জাতির আঘাতে কালীনাগের লেজের অংশটা, লেজটাকে কাটিয়ে দিল। ওই কাটা লেজ নিয়ে কালীনাগ পালাছে লক্ষিন্দরের সেই দংশন করে। এইদিকে ও তো পালালো, বেহুলাকে উঠাছে, বলছে তুমি উঠো, সাপ আমাকে কামড় মারিয়েছে। কিন্তু বেহুলা বলছে উঠছে না। এইখানে বলছে সমালোচনা করলে দেখা যায় যে বেহুলাই মোরা করাইল লক্ষিন্দরকে। বেহুলার এমন বিদ্যা ছিল জানা যে কোন সাপের হিম্মত নাই বেহুলার সামনে থেকে তার স্বামীকে নিয়ে যাওয়া, তার স্বামীকে মারা কোন সাপের শক্তি ছিল না। কিন্তু বেহুলা কেন মোরা করাইল? লঘিমা সিদ্ধি লাভ করার জন্য। বলছে এইখানে যদি আমি বাঁচাই তো কেউ দেখবে না, আমার মহিমা কেউ জানতে পারবে না জগতে, সেনাই আমি স্বর্গপুরে স্বামীকে বাঁচাবো।
এখানে স্বামী আমার মরে যাক, মরে যাক। যার জন্য তুলছে, ডাকছে বেহুলাকে, তার গাটাই সাড়া দিচ্ছে। কত ঘুমে থাকুক, শরীরটাকে যদি হিলান দেয় তো উহাকে জাগিতে বাধ্য। কিন্তু বেহুলাকে শতবার ডাকিল, হিলাইলো, হাতটাই ধরে তুলছে লক্ষিন্দর, কিন্তু বেহুলার ঘুম ভাঙল না, ঘুম ভাঙল নাই। যখন ভাঙল নাই তখন উহার মরমের কথা, লক্ষিন্দরের মরমের কথাটা আঁচলটাই বেহুলার লিখে দিল, আঁচলটাই লিখে দিল। কি লিখে দিল? আঙ্গুলটাকে কাটিয়ে আর রক্তে লিখে দিয়েছিল, বেহুলা আমি চির জন্মের মতন তোমাকে ছাড়িয়ে চলে যাচ্ছি, আমি আর বাঁচব না, তবে আমার মরা দেহটাকে আমার বাবাকে পুরাতে দিও না। এই মরা দেহটাকে নিয়ে তুমি স্বর্গপুরে ভাসবে, তুমি ভেলাই ভাসবে, যাবে স্বর্গপুরে, আর স্বর্গপুরে তুমি আমাকে জীবিত করবে, আর আমরা দুজনেই ফিরে আসব মা বাবার কোলে। তাই বলছি বেহুলা, তুমি জেনে রাখো কাল সাপ আমারে করেছে দংশন। এই লিখিল আর সাপের লেজ অংশটা ওইখানে রাখি দিল, রাখি দিয়ে আর লক্ষিন্দর তার মাকে, তখন সাপের বিষ কিন্তু মাথা পর্যন্ত উঠে গেছে, কালীনাগের বিষ তরতর করে মাথা পর্যন্ত যখন উঠেছে, আর দাঁড়াতে যখন পাচ্ছে না, তখন বেহুলাকেও ডাকিল, বেহুলাও উঠিল না। তখন লক্ষিন্দর তার মা জননী সনকা সুন্দরীকে নিবেদন করছেন, আহ্বান করছেন, বলছে মা তুমি আমাকে জন্ম দিয়েছো, মা তুমি আমাকে বড় করেছো, মা তুমি লালন পালন করেছো তুমি আমাকে, আজ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা। তো যাবা, আমি যে চলে যাচ্ছি, এই সময় যদি তোমাকে আমি দেখতে পেতাম, এই সময় তোমার চরণ যুগল পা দুটা যদি আমি ছুঁয়ে মরতাম, তাহলে মা গো আমার মরণ সার্থক হতো, আমার মানুষ জীবন সার্থক হতো মা। তাই তোমাকে বলছি, যদি তুমি আসো মা, তাহলে আসো আমাকে দেখা দাও। তার কারণ প্রাণ গেল গেল গো কালিয়ার বিষে পরাণ গেল। Ahí
শত ডাকেও যখন মা জননী আইলো না, মা যখন আইলো না, মা আছে, মায়ের চোখে ঘুম নাই, মা জননী আটকে আটকে উঠছে, মা জননী কাঁপে কাঁপে উঠছে, মা জননী সেই বলছেন রাজমহলে চাঁদ সদাগরকে বলছে, আমার বাছা বিপদে পড়ে গেছে প্রভু, আমাকে চিরজন্মের মতন যেন আমাকে ডাকছে, আমার আমার বলছে লক্ষিন্দর ছাড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসো। হ্যাঁ হ্যাঁ মা দেখতে এসেছে। মহাকাল, মহাকালের সঙ্গে ইয়ার কি না করো দাদা। মহাকাল 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 আসছে, লক্ষিন্দর সেই মহাকালের কবলে পড়ে চিরজন্মের মতন বিদায় নিয়ে ঢলে পড়ে গেল। মায়ও আইলো না আর বউ জাগিল না, লক্ষিন্দর গেল জনমের মতো। যখনই লক্ষিন্দর পড়েছে তখনই বেহুলার ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙে বেহুলা কি দেখেছে, স্বামী দেবতা বিছানার থেকে নিচে পড়ে আছে, আর সর্বশরীর তখন সেই বিষ আকৃতি ধারণ করছে, বিষের মতন কালো হয়ে যাচ্ছে। সেই বেহুলা সাই দেখে, আর যেখানে কালিনাগ কামড় মারিছিল সেখানে ঝলিছে ঝলিছে রক্ত পড়ছে। সেই দেখে বেহুলা কাঁদছে, কি বলছে, ওই আমার যে আমার স্বামীকে মারিয়ে চলে গেলে। আমি হতভাগিনী তার স্ত্রী, আমি সাথে ছিলাম, আমি কাছেই ছিলাম। যদি আমার স্বামীর অপরাধ ছিল তো তুমি আমাকে কেন বললে নাই ভাই? আমি আমার জীবন দিয়ে আমি রাখে যেতাম স্বামী। বাঁচিয়ে রাখতে আমাকে না বলে, আমাকে না জানায় আজ আমার স্বামী দেবতাকে মারিয়ে দিয়ে চলে গেলে। কেমন নিঠুর ছিলে জগৎ মাঝারে বলে দিচ্ছে, দেবী লক্ষিন্দর তো শেষ। বেহুলা যে আছাড় কাছাড় দিয়ে কাঁদছে, মনে হচ্ছে বেহুলাও মরে দিবে।
যাও বেহুলাকে সান্ত্বনা দিয়ে আসবে যাও। তখন মা মনসা শ্বেত মাছি রূপ ধারণ করে লোহার বাসর ঘরে ঢুকে বেহুলার কানের কানে বলছে, বেহুলা তুই কাঁদিস না, হ্যাঁ তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর কান্নাটা মিছা। আমি তোকে আনিয়েছি, আমি তোকে ভালো করে রাখব। আমি তোর স্বামীর জীবন আমার হাতে। তোমার স্বামী এখন যদি বলি এখনই বাঁচাবো, কিন্তু শুন রে বেহুলা, তোর শ্বশুর যেদিন দিবে আমার পায়ে ফুল জল, সেদিন আমি সব তন্ন তন্ন করে তোর হাতে তুলে দিব। শোন, কাঁদিস না। তখন বেহুলা বলছে, হ্যাঁ মা তুমি কে বঠো, তুমি কে? তখন বলছে, আমি কে চিনতে পারলি না? বলছে না। তখন স্বয়ং বিশ্বহরী নিজের রূপটা লোহার বাসর ঘরে বেহুলাকে দেখাইল। যখন দেখান নিয়েছে বেহুলাকে, তখন বেহুলা সেই মা মনসা দেবীর পদযুগল ধরে পাটাকে ধরিয়ে কাঁদিয়ে ভাসিয়ে যাচ্ছে, বলছে, হে মা, আমার আনন্দের দিন আজ তুমি নিরানন্দ করে দিলে। কত আনন্দ, বিবাহের আনন্দ নাই, তা সেই আনন্দ আজ তুমি নিরানন্দ করলে মা। আমি কি দোষ করেছি মা তো চরণে গো, আমার হাতের শাখা সিথির সিঁদুর শৈল নাই তো প্রাণে। চোখের জল মুছে ফেল আনন্দে। আমি আমি তোর সব করেছি, তুই ভালো করে আমার কথাগুলো শুনেলে, আমার কথাগুলো শুনেলে। তো বলছে, বলো মা কি তোমার কথা? বলছে, শোনো মা, তোমার কথা আমি শুনিব না, তুমি আগে বলছি আমার কথাগুলো শুনেলাম। মা মনসা তখন বলছে, বল তাহলে তুই কি বলছিস, তোর কথাটা আগে আমি শুনব। তখন বলছে, শোনো মা, যখন সকাল হবে, যখন আকাশে উদয় হবে সূর্য, যখন জগৎ জাগে যাবে, যখন আমার শ্বশুর শাশুড়ি, যখন আমার আত্মীয় স্বজন, যখন আমার মাই বাপ, আমার যখন খেলার সঙ্গীরা যখন আসে দাঁড়াবে এই লোহার বাসর ঘরের দুয়ারে, আমার শাশুড়ি যখন বলবে, হে মা তুই কাছে থাকতে আমার ছেলে আমার লক্ষিন্দরকে মরা করালিস মা। হে মা বল মা, কি বলে উত্তর করিব আমার শাশুড়িকে?
শোন, তোর কথা আমি শুনলি রে বেহুলা, এইবার বলছে তুই আমার কথা শোন। হ্যাঁ বলছে বলো। বলতে শোন, সকাল হলেই তোর শ্বশুর আসবে, তোর শাশুড়ি আসবে, তোর আত্মীয় স্বজন সবাই আসবে। সেই সময় তুই তোর এই লোহার কপাট খুলিস না, লোহার কপাট খুলিস না। বলছে কেন? তোর শ্বশুরকে বলবি তিনটা সত্য পালন করতে। এক সত্যে বলবি, শ্বশুর আমি স্বামীকে দেখতে দিব, হাতে ছুতে দিব না। যদি তোর স্বামীকে ছুঁয়ে দেয় কেউ, তাহলে আমি বাঁচাতে পারবো না, ছুতে দিস না। আর বলবি কলার ভেলা যেন একটা তৈরি করে দে, আর বলে দিবি এই লোহার বাসর ঘর থেকে গুঞ্জরিয়া নদী, ওই নদী পর্যন্ত যেমন দুধের নদী তৈরি করে দে। তুই জগৎকে দেখাবি রে বেহুলা কাকে বলে স্বামী সেবা। মরা স্বামীকে দুধের নদীতে ভাসাতে ভাসাতে স্বর্গপুরে চলে যাবি। আর বলছি আমি থাকিব ত্রিবেণী সঙ্গমে, ত্রিবেণীর ঘাটে। তিনটা নদী তিন দিকে যাবে, তুই পথ পাবিস না কোন দিকে যাব। তখন দেখবি একটা পাখির বাসা ফেলে দিব, ফেলে দিব গাছের থেকে। আর দেখবি সব কাঠগুলো নিচের দিকে বইবে, আর একটি কাঠ উপর দিকে যাবে। ওই কাঠটা তুই ধরবি আর ভেলাটাই বাঁধিয়ে দিবি। ওই কাঠ তোকে নিয়ে যাবে স্বর্গপুরে, নেতাই পানির ঘাটে। আমার লোক থাকবে, কাপড় কাচবে, আর ওর সঙ্গে তুই স্বর্গপুরী চলে যাবি। ওইখানে তোর স্বামীকে আমি বাঁচান দিব। এইরকম সব বলল, বলে নিয়ে আর বলছে কাঁদিস না, তোর কান্না মিছা, আমি তোর স্বামীকে বাঁচাবো, আমি তোর স্বামীকে রাখবো। তোর স্বামীর প্রাণবায়ু আমার হাতের মুঠায়, আমার হাতের মুঠায় আছে, কাঁদিস না। এই বলে মা মনসা লোহার বাসর ঘরের ভিতর থেকে চলে গেল। বেহুলা রমণী দেখছে আমি যদি না কাঁদি তাহলে আরো কি বলবে, বলবে কি আর ভালোই হইল মরে। সেনাই তখন বেহুলা কাঁদছে। কি বলে কাঁদছে বেহুলা? হে করুণাময় ঠাকুর ভগবান, আমার নারী জনম আমি সার্থক হইল না। আমি একটি রাত্রি স্বামীর চরণ সেবা আমি করতে সুযোগ পেলাম না। তাই বলছি ও বিধি রে, ওরে বিধি এই তো করিলে, আর দুধে ওর ভাতে থালাই বিধি বালি ফেলে দিলে। হাতের শাখা আজ মুছে গেল আমার স্মৃতির সিঁদুর, আর শ্বশুর ঘরের দুয়ারে কাঁটা গাড়ে দিলে। বলছি অভাগিনী বেহুলা কেন জনম দিলে। কথা
অন্তরের দেবতাকে, আজ আমার মনের মানুষটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার বিবাহ হলো, আমি কত আশা করেছিলি, আমার মা বাবা কত আশা করেছিল, একলা ঘরে দিল বিয়া রানী হব বলে। এইরকম বেহুলা কানতে কানতে যখন সকাল হয়ে গেল, এদিকে সারা রাত রানীকে যখন স্মরণ করেছিল লক্ষিন্দর, মায়ের চোখে ঘুম নাই, মায়ে কাঁদিয়েছে। মা উঠেছে, চাঁদ রাজাকে বলছে, আমার ছেলে বিপদে পড়ে গেছে প্রভু, আমার বেটা বিপদে পড়েছে, আমি রাইতেই যাব, মায়ের ঘুম আসছে না। তখন চাঁদ সদাগর সনকাকে বুঝাচ্ছে, বলছে, জানো প্রিয়া, লোহার ঘর, লোহার বাসর, লোহার দরজা, লোহার জানালা, কারো শক্তি নাই ওই ভেদ করে আমার বেটা লক্ষিন্দরের প্রাণকে মারতে পারে, জানো? তাহলে বলছে, আমাকে মামা বলে ডাকছে কেন? বলছে, আনন্দে আমার নববধূ মা বেহুলা, আমার নবকুমার লক্ষিন্দর দুজন আনন্দ করছে, দুজন আনন্দে প্রেমানন্দে মত্ত আছে, যার জন্য মামা বলে ডাকছে। সকাল যখন হয়ে গেছে, মা জননী তাদের ঝি চাকরানিকে দেখতে পাঠানছে, যা দেখে আসবি আমার বাছা কেমন আছে। ও খবর দিল, ওর কথাই তো খুলল নাই কপাট, খবর দিল সদল বলে তারা তখন আসি নিয়ে বলছে, মা কপাট খুল, বেহুলা খুলছে না। শ্বশুর বলছে, কপাট খুল, খুলছে না। এইদিকে নেড়া তখন বলছে, শুনুন, সোজা আঙুলে ঘি উঠে নাই, একটু না বাঁকা হলে। বলছে, বাবা আমরা এতটুকু থেকে এত বড় করলি লক্ষিন্দরকে, আমাদের অধিকারে হইল না, কালই বিহা দিয়েছি, আর আজই বলছে উয়ারে অধিকার হইল, আমাদের কিছু নাই। বলছে, দেখি ছাড় ছাড়, লদ লদ যে কপাটটাকে লাথি মারছে, ধাক্কা মারছে, কিন্তু লোহার কপাট খুলছে না, খুলছে না। তখন যখন সবাই থকিল, তখন রানীকে বলছে, দেখো যদি তোমার কথাই খুলে তো, নাইলে নাইলে বলছে নাই খুলবে, নাইলে দুইজনেই মরেছে, দুইজনকে নেড়া বলছে সাপে খাইয়েছে। তখন সেই রানী সেই জানালাটার কাছে যাই আর বলছে, মা যদি তুই মায়ের জাত হস, তোর অন্তরে যদি মাতৃত্ব থাকে, তুই যদি নারী, তাহলে আমি তোর শাশুড়ি, আমি তোর শাশুড়ি, তুই একটু আমার সঙ্গে কথা বল, একটু জানালাটা খুল। এইরকম বলেছে যখন, তখন বেহুলা জানালাটাকে খুলিয়ে আর শাশুড়ির সঙ্গে কথা বলছে। বলছে, তুমি কে বঠো, তুমি কে বঠো, কেন ভিতরে আসতে চাইছো, কেন ভিতরে আসতে চাইছো, কে তুমি? তখন তার 36 নারী পাক দিয়ে উঠল, মায়ের হৃদয় যেন ফাটিয়ে পুড়িয়ে ছারখার হয়ে গেল। তখন সনকাই বলছে বেহুলাকে, বলছে, মা তুই আমাকে এই কথা বলতে পারলিস, তুই আমাকে বলছিস ভিতরে তোমার কে আছে, জানিস মা ওই ভিতরেরটা আমার কে? কে? বলছে, না আমি জানি না। বেহুলা চিনে না যেটা আমার শাশুড়ি বটে বলি। তো বলছে, আমি জানি না, চিনি না, তোমাকে বুঝি না। তখন হাহাকার করে রানী কাঁদছে সনকা, আর বলছে, মা তুই আমাকে এইরকম বললি যে ভিতরে তোর কে আছে, তাহলে শুন মা, তোকে আমি বলে দিচ্ছি, আমার মা আছে, মা ভিতরে খুলে দে মা, দেখিব নজরে। লক্ষিন্দরকে দেখে
বলছে মা আমার সোনার জাদু আমার নয়নের মণি ভিতরে আছে মা, তুই আমাকে দেখতে দে, যদি মরেই গেছে আমি মরা মুখটা দেখে মায়ের অন্তর জুড়াবে, তুই খুল মা, আমাকে দেখতে দে মা, আমাকে দেখতে দে। বলছে আমার শ্বশুর যদি আমার সাথে ত্রিসত্য পালন করে মা, তাহলে আমি খুলে দিব, তাহলে আমি খুলে দিব, নইলে আমি খুলব না। তখন রাজা গিয়ে বলছে বল মা কি তোমার ত্রিসত্য, কি আছে ত্রিসত্য? বলছে তুমি কে? বলছে আমি তোমার শ্বশুর, আমি চন্দ্রধর। তাহলে বলছে কি ত্রিসত্য? বলছে বাবা আমার এক সত্য, আমি লোহার কপাট খুলব তো স্বামীকে নয়নে দেখতে দিব, আমি কাকেও স্বামীর গায়ে হাত দিতে দিব না, মানবে? সত্য? হ্যাঁ। বলছে সত্য। মানবে? হ্যাঁ সত্য মানব। আচ্ছা আমাকে একটা কলার ভেলা করে দিতে হবে। কলার ভেলা। বলছে দিবে? বলছে হ্যাঁ দিব। দিব? সত্য? হ্যাঁ সত্য। আমাকে দুধের নদী করে দিতে হবে, তুমি দিবে দুধের নদী করে? বলছে হ্যাঁ আমি তাই রচনা করে দিব মা। এইরকম ত্রিসত্য পালন করালো আর লোহার কপাট খুলে দিল। সবাই গিয়ে লক্ষিন্দরের সামনে আত্মীয় স্বজন, তার কুটুম বন্ধু ভাই ভাইয়াক যত ছিল, যারা গেছিল প্রাণের লক্ষিন্দর, সাধের লক্ষিন্দর, আদরের লক্ষিন্দরকে দেখতে, সবাই আছাড় কাছাড় দিয়ে কাঁদছে, কাঁদছে, কাঁদছে সবাই। আর সনকা এমন কাঁদছে, এত মাথাটা বজড়িছে, দেখে বেহুলা মনে করলো এইটাই আমার শাশুড়ি মা। তখন সেই শাশুড়িকে প্রবোধ দিচ্ছে বেহুলা, তার আঁচলে শাশুড়ির নয়নের জল, নয়নের জল মুছা আছে, নয়নের জল চোখের লর মুছাতে মুছাতে তার শাশুড়িকে বলছে মাই গো হইল নাই মা, মা গো আজ মাতৃ ঋণ, আজ মায়ের ঋণ শোধ করা হইল না, তাই তোমাকে বলছি মা এগো চলে ধরিয়া আর না কাঁদো মা, তোমার দুধের ধার শোধা হলো না, জন্ম দুঃখিনী মা, আমার মতন অভাগিনী দুনিয়ায় কেউ নাই মা, আমি স্বামী দেবতার চরণ সেবা করতে পারলাম না, আমি শ্বশুর শাশুড়ি পুত্রের ঋণ আমি শোধ করতে পারলাম নাই মা, হতভাগিনী অভাগিনী আমি বেহুলা। তখন সেই বলছে রানী বলছে মা তুই বলছিস অভাগিনী, কিন্তু আমি কত বড় অভাগিনী তুই জানিস মা? আমার ছিল 14 ডিঙ্গা মধুকর, ওই 14 ডিঙ্গা মধুকর বলছে জলে ডুবে গেছে মা। আমার ছিল 6টা বেটা, যেন 6টা সূর্য যেন উঠে আছে, সেই 6টা বেটা একই দিনে আমাকে ছাড়িয়ে চলে গেছে, একই দিনে মরে গেছে মা।
আমার মনের মতন একটা সাজানো বাগান ছিল, যা দেখে নয়ন জুড়াতো, সেই বাগান ধ্বংস হয়ে চলে গেছে মা। আমি কত দেবতার পায়ে, কত দেবতার কাছে মানত করে আমি পাইয়েছিলি মা, পাইয়েছিলি মা এই আমার লক্ষিন্দরকে। তো সেই লক্ষিন্দর দেখ মা, তোর সামনে আজ মরে পড়ে আছে। তাহলে বল মা, আমার মতন অভাগিনী দুনিয়ায় কে আছে? আমার শুভ লগ্ন চলে যাচ্ছে মা, আমাকে তোমরা বিদায় করে দাও। তো বলছে কোথা যাবি মা, কোন দিকে যাবি? বলছে আমি চলে যাব, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকেই চলে যাব মা। তখন সবাই ঘিরে ফেলেছে। চন্দ্রধর চাঁদ রাজা যখন এসেছে বলছে বাবা তুমি 3টা সত্য পালন করেছো, আমাকে কলা ভেলা তৈরি করে দাও, আমাকে ভেলা তৈরি করে দাও, আমি চলে যাব। শুভ লগ্ন পার হয়ে চলে যাচ্ছে, স্বামীকে ভাষায় স্বর্গে নিয়ে যাব। অনেক লোক অনেক কিছু বলল, অনেক লোক বলছে না অসম্ভব হতে পারে না, কেউ মানে চলে স্বর্গ যেতে পারে না, এইরকম অনেক কিছু বললেন। কিন্তু বেহুলা রমণী বলছে বাবা তুমি 3টা সত্য পালন করেছো, এই সত্য যদি ভঙ্গ করো তাহলে নারীবধ অভিশাপ আমি তোমাকে দিয়ে দিব। এই ডরে চাঁদ রাজা রাম কদলির গাছটাই কাটিয়ে দিল নেড়াই নকল। মা মনসা দেবী সেই রাম কদলিটাকে কাটার জন্য সমস্ত কলা বাগানের গাছগুলাকে সরু সরু করে দিয়েছে, রাম কদলির গাছটাকে ভালো করে রেখেছে। ইয়ারা সেইটাকে কাটিয়ে আনে ভেলা তৈরি করলো, ভেলা তৈরি করে দিল। এইবার দুধের নদী তৈরি করে দাও। তখন চাঁদ রাজা বলছে হেমা অসম্ভব একদিনে দুধের নদী তৈরি করা। বলছে বাবা তুমি তো সত্য মন্দির করেছো, তুমি তো সত্য অঙ্গীকার করেছো, আমাকে দুধের নদী চাই। তখন রায় বলছে 100 বছর লাগবে দুধের নদী বানাতে। বাবা অত কোথায় পাবো? সেনাই আমরা টুকু টুকু দুধ ফেলে ফেলে যাব, আর তুমি ওইটাই ভেলাটাকে থররাই নিয়ে যাব, এইরকম করে নদীতে ফেলে দিলে। হ্যাঁ বলছে না ওই দুধের নদীতে হেলতে দুলতে স্বামীর সঙ্গে আমি চলে যাব, আমি জগৎকে দেখাবো, জগতের মাকে শিখান নিয়ে যাব, জগতের বহিনকে শিখাবো, জগতের নারীকে শিখাবো। কাকে বলে স্বামী সেবা, কাকে বলে স্বামী সেবা। তাইলে বলছে চাঁদ রাজার বাপও পারবে না, নেড়াই বলে দিল চাঁদ রাজার বাপে পারবে না দুধের নদী বানান দিতে। তাহলে বলছে আমি তো অভিশাপ দিব। ডরে তখন চাঁদ রাজা নেড়াকে বলছে তুই এই ব্যবস্থা কর রে। সারা নেড়া মাথা চুলকাতে নেড়াই বুদ্ধি বাড়ি করে নিল। বলছে ঠিক আছে দেখি। এখন নেড়া চলে গেছে চম্পকনগর, একটা বকনা বাছুরকে একদিন জন্ম, এই বকনা বাছুরকে নিয়ে নেড়া চলে আসছে। সবাই ভাইছে নেড়াই দুধের নদী বানান দিবে। এখন দেখছে বকনা বাছুরকে নিয়ে আসছে, সবাই বলছে কি হলো? নেড়া বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, দুধের নদী হবে। ওই লোহার বাসর ঘরের দুয়ারে বকনা বাছুরটাকে বাঁধিয়ে দিল। চাঁদ সদাগর বলছে কই রে নেড়া দুধের নদী? বলছে বেহুলাকে ডাকো, বেহুলাকে ডাকো। বেহুলা যখন বার হইল তখন সবাই আত্মীয় স্বজনের কাছে নেড়া বলছে বেহুলা তুমি কত বড় সতী, এই বকনা বাছুরটাকে দহন করো, এটাকে পিয়াই দুধের নদী যদি বনাই নিতে পারো তাহলে বলিব তুমি সতী,
নাইলে ওইদিকে ঠেলে এক ধার করে দিব, লক্ষিন্দরকে পুরাই পুরাই ঘর চলে যাবে। বেহুলা বিপদে পড়ে গেল, স্মরণ করল মা মনসা দেবীকে। মনসা দেবীকে স্মরণ করল, স্মরণ করে যখন বেহুলা দুইতে লাগলো, বকনা বাছুরের শরীর থেকে মানে সপ্ত জগতের ছিল যত গায়ের দুধের ধারা প্রবাহিত করে দিয়েছিল মা মনসা বকনা বাছুরের শরীরে, প্রবাহিত করে দিল। বেহুলাকে বলে দিল দুহিবি যা। বেহুলা তখন পিয়াতে লাগলো, কি বলে বলে নমামি মনসা দেবী আস্তিক জননী মনসা দেবী আস্তিক জননী ভক্তজন বিশ্বের দেবতা বিশ্বহরির কৃপায়, বিশ্বের দেবতা বিশ্বহরির সহায়ে, বিশ্বের দেবতা বিশ্বহরির আশীর্বাদে শাহরাজ কন্যা বেহুলা সুন্দরী কলার ভেলায় স্বামী দেবতাকে নিয়ে আর দুধের নদীতে ভাসবার জন্য তৈরি হয়ে গেলে। যাবার সময় বলে যাচ্ছেন, বলছে আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি মা শ্বশুরকে বলছে তুমি আমার পরম দেবতা, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। বাবা আজ আমি চলে যাচ্ছি, আমি যাবার সময় বলে দিয়ে যাচ্ছি আমি একটা লোহার মাছ আমি জলে ফেলে দিয়ে আছি, ফেলে দিয়ে আছে লোহার বাসর ঘরের একটা জায়গায় পাত্রের মধ্যে। সেই লোহার মাছ যেদিন ঘুরবে, যেদিন জীবিত হয়ে ঘুরবে, সেদিন জানবে আমার স্বামী দেবতাকে আমি জীবিত করে ফেলেছি। আমি একটি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এক রতিও কমবে না, যদি নিভে যায় মনে রেখো সেই দিন বেহুলা মরে গেছে, সেদিন মরে গেছে। শুকনা বলছে সিদ্ধ ধানে যেদিন আকুর হবে সেদিন জানবে যে বেহুলা দেবপুরে পৌঁছে গেছে, দেবপুরে পৌঁছে গেছে। যেদিন বলছে আমি কত পাখি লিখে দিয়ে যাচ্ছি লোহার বাসর ঘরের ভিতরে, ওই পাখিগুলা যেদিন উড়ে উড়ে পালাবে, যেদিন আপনেই খুলে যাবে লোহার কপাট, পাখি যখন উড়ে পালাচ্ছে জানবে আমি ধর্মঘাটে সবাইকে বাঁচাই পৌঁছে গেছি। তাই তোমাদেরকে বলছি বাবা আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। আর শাশুড়ি মাকে বলছে মাই গো, আমার বলছে এই যে তুমি দিয়েছো আমাকে এত অলংকার, আমার সোনার নুপুর, আমার গলার গজমতি, আমার হাতের কঙ্কন,
এইগুলো বলছে, আর আমার দেহের স্বভাব আছে না, আমার অলংকার পড়ে আছে মা ভেলার উপর। তাই তোমাকে বলছি মাগো, আমার ঝুমকা ঝুরি কদম কলি ইলে মা খুলি এবার আমি ভেসে যাব মরা স্বামী নিয়ে। আমার লাগি মা জননী ফেলা রাখিল রে ঝুমকা ঝুরি কদম কলি রে মা খুলি এবার আমি ভেসে যাব মরা স্বামী। বলছে মা, আমার জন্য তোমরা কেউ চোখের জল ফেলো না। আমি নিয়ে নাই যাই তোমার রাজ অট্টালিকা, আমি নিয়ে যাই তোমার দালান বাড়ি, আমি নাই নিয়ে যাই মা তোমার জমিদারি, আমি নাই নিয়ে যাই মা তোমার কোনো টাকা কড়ি। আমার জীবনের রত্ন, আমার জীবনের সঙ্গী, আমার পরম দেবতা স্বামী সেও মৃত। এই মৃত স্বামী আমার সর্বসম্পদ। এই সম্পদ নিয়ে আমি চলে যাচ্ছি মা, তোমরা সুখে থেকো, তোমরা সুখে থেকো, তোমরা সুখে থেকো। ভেলা ভাসিল ভাসিল দুধের নদীতে, ভেলা ভাসিল ভাসিল দুধের নদীতে, ভেলা ভাসিল আর জয় বিষ হরি বলে ভাসাইয়া দিল। ভক্তবৃন্দ, আজ বিশ্বের দেবতা বিশ্বহরি সেই আমাদের মন্দির থেকে উনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন। মা আসবেন আবার শুভদিন শুভলগ্ন পুণ্যতিথি শ্রাবণ সংক্রান্তি নাগ পঞ্চমী। মায়ের বিদায়ে বেহুলার মণি তারও বিদায়, সেই বিদায়ে মায়ের বিদায়। মা চলে যাচ্ছেন, বেহুলাও চলে যাচ্ছেন। সাজ ভক্তদের আশীর্বাদ করলেন, বিশ্বের দেবতা বিশ্বরীর আশীর্বাদ যারা শুনলেন মনসা মঙ্গল কাহিনী, মা বিশ্বরীর আশীর্বাদে মা বলছেন যে মানুষ হয়ে যেই জন করে মনসা পূজা, স্বর্গে তাকে আমি সুখে রাখি, মরতে করি রাজা। মরতে বলছে আমি রাজা করিব, স্বর্গে সুখে থাকিব। সবার অন্তরে, সবার মস্তকে, সবার শরীরে আশীর্বাদ বর্ষিত হোক।
বিশ্বের দেবতা বিশ্বহরির কৃপায় সবাই সুখে শান্তিতে সবাই আমরা থাকি। জয় মা পাতাল কুমারী কি জয়, পাতাল কুমারী কি জয়, বিশ্বের দেবতা কি জয়, পার্বতী কি জয়, পার্বতী কি জয়, পার্বতী কি জয়। আসছে বছর আসছে বছর জয় রাধে রাধা গোবিন্দ हरि ओम शांति 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 हरि ओम राम कृष्ण प्रणामस्तु। जय मां जय मां जय मां।